নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটা জড়ে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা জড়ে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজির দিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি নাও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি নাও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাহ। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন পাপী উম্মতদেরকে আমার নবী সুপারিশ করবে, এই ঈমান আমাদের আছে না নাই? নবী আমার বলে শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, নবীর উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতটাকে পর্যন্ত আমার নবী সুপারিশ করবে। বন্ধুরে আমার, যদি বান্দা বেঈমান হয় ওই বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আইব, ওই বান্দাটার সামনে আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা যখন আগমন করবে, নীল নীল চোখওয়ালা ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার সামনে যখন দাঁড়ায়া যাইব রে বাবা, ওই ফেরেশতাদের নীল রঙের চোখটা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় আফসোস, হায় আফসোস, বান্দা যখন প্রস্রাব পায়খানা করে দিবে বান্দার তখন অজু ছুটে যাবে, ঈমান নিয়ে মরণ হওয়া, ঈমানের সাথে মৃত্যুবরণ হওয়া বন্ধ হয়ে যাবে। ও বন্ধু, ও আমার চরবাড়ির বাবা, এবার ওই মুহূর্তে বান্দাটা যখন বিছানাতে চটপট করতে থাকবে রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে আগমন কইরা বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার সামনে যখন দাঁড়ায়া যাবে, বান্দা আজরাইলকে বারবার বলার চেষ্টা করবে, আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আল্লাহ আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আজরাইল একটু সুযোগ দিবানি ইবাদতের মাধ্যমে আমি আমার জীবন সাজানোর জন্য। ওই সময়ে বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে, কোনো কথা বলতে পারবা না। এ চরবাড়ির মানুষ চিন্তা করে দেখছনি, কামড় দেওয়ার জিহ্বার মধ্যে কামড় দিয়া মানুষ কেন মারা যায়? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে বান্দা কথা বলতে পারে না, জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়। হায় রে, ওই বান্দাটা এবার যখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া আজরাইলকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করে, আজরাইল এখনো মরার প্রস্তুতি নিতে পারি নাই, আমারে সুযোগ দাও, সুযোগ দাও। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ভয়ে চোখগুলা যখন আজরাইলের দিকে তাকাইব, আর বান্দার চোখটা একবার উপরের দিকে উঠে যাবে, সাদা ছানিগুলা দেখা যাবে, বান্দা জিহ্বায় কামড় পড়ছে
করছে, প্রস্রাব পায়খানা হইছে, বান্দার চোখ উল্টে গেছে। এবার বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইলে বুকটার ভিতরে একটা থাবা যখন দিবে রে বাবা, আজরাইলের ওই থাবাটা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। যে আজরাইল আদম তৈয়ার করার জন্য দুনিয়াতে আমার আল্লাহ যখন ফেরেশতারে পাঠাইছে, হযরত জিবরাইল মাটির কান্না সহ্য করতে পারে নাই, চলে গেছেন আল্লাহর কাছে। মিকাইল ফেরেশতা সহ্য করতে পারে নাই, ইসরাফিল ফেরেশতা সহ্য করতে পারে নাই। শুধু আজরাইল যখন আদম তৈয়ারির জন্য মাটি নেওয়ার জন্য আসছে, আজরাইল হাতের একটা থাবা যখন দিছে, মাটি চিৎকার করে উঠছে। মাটি শুধু ডাক দিয়েছে, আজরাইল আমারে নিও না, আল্লাহ এই মাটি দিয়ে আদম তৈয়ার করবে, আদমেরা দুনিয়াতে মারামারি করবে, আদমেরা দুনিয়াতে কাটাকাটি করবে, রক্ত জড়াইবো, আমার আল্লাহ তাআলা আমারে দিয়ে আদম বানাইবো মাটিকে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছি, তুমিও মাওলার সৃষ্টি, আমিও মাওলার সৃষ্টি, মাওলার আদেশ মান্য করা তোমার যেমন কাজ আমার তেমন কাজ। মাওলা হুকুম করেছে তোমাকে নেওয়ার জন্য। আজরাইল একটা খাবলা দিয়া একসাথে 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যেই হাতের মধ্যে 40 মণ মাটি আছে, ওই হাতটা যদি এই চরবাড়ির কোনো মানুষের মুখের উপরে, বুকের উপরে রাখা হয়, সামান্য সময় চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। আজরাইল তখন আপনার আমার বুকের মধ্যে যখন রূহ নেওয়ার সময় হাতটা দিবে, ওই সময় আপনার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। মুসলমান ও চরবাড়ির আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। ওই সময় আজরাইলে বুকটার মধ্যে হাত দেওয়ার পর যখন মানুষের রগ ছিঁড়ে যাবে, হাতের রগ ছিঁড়ে যাবে, পায়ের রগ ছিঁড়ে যাবে, মানুষগুলার রক্ত চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাকি মুখে দিয়া রক্তগুলা বের হবে। ওই বান্দার দেহ থেকে রূহটা যখন টান দিয়া বের করবে রে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলে, একটা জীবিত ছাগলকে জীবিত অবস্থায় লটকে দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান, একটা বেআমল, একটা বেনামাজি, একটা হারামখোর, একটা বেপরদা নারী, এর চাইতে আরো বেশি কষ্ট হয় রে। সহ্য করতে পারবে না। বান্দার রূহটা যখন কবজ করবে, বান্দার দেহ দুনিয়াতে পড়ে থাকবে, বান্দার রূহটা নিয়ে আজরাইল চলে যাবে। আশেক লিখতেছে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, পান পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর।
হ্যাঁ প্রিয় চরবাড়ির মানুষ, এ আমার আজকের জান্নাতের বাগানের সুতারা, পর্দার অন্তরালের মা, দেহ পরে থাকবে, মানুষ লাশটা নিয়ে কত টানাটানি করবে, তার দেহটারে নিয়ে মানুষ কত আয়োজন করবে, তার গোসল করাইবো, সাদা মার্কিন পরাইবো, তার গায়ের মধ্যে কাফন পরায়া তার জানাজা যখন পড়ব রে, ওই মানুষটারে মাটির মধ্যে শোয়া রাখবে, কবরের মধ্যে যখন নিয়ে যাবে তখন রুহু এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে কেন রে, কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে? বলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আযাবুন শাদীদ, এমন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেঈমান, বেআমল, হারামখোর, বেনামাজি বান্দার রূহ যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আজরাইল তার নাকটাকে এমন ভাবে কাপড় দ্বারা বন্ধ করবে, বন্ধ কইরা বান্দার রূহটারে নিয়ে উপরের দিকে যখন যাবে, ওই সময় প্রথম আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা থরে থরে দাঁড়িয়ে থাকবে। 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ওই বান্দার দিকে দেইকা দেইকা থু থু নিক্ষেপ করবে, আর আজরাইল প্রশ্ন করবে, হে ফেরেশতার দল, বান্দার দিকে কেন থু থু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল, আমরা থু থু নিক্ষেপ করি, আমাদেরকে প্রশ্ন করলা তুমি নাকের মধ্যে কাপড় লাগা বান্দার রূহের উপরের দিকে আনো, তুমি কি কারণে নাকের মধ্যে কাপড় লাগাইলা? তখন জবাব দিবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার এই রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। চরবাড়ির মানুষ, কেমন দেহ বানাইলা, কেমন জীবন বানাইলা, মরার পরেও কোনো দাম নাই। মরার পরে রূহের দিকে ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। শুধু তাই না রে, তাই না, ওই বান্দার দিকে থুতু যখন নিক্ষেপ করবে, ওই বান্দারে নিয়া ফেরেশতারা যখন আর কোনো দিকে যাইতে পারবে না, ওই বান্দার রূহ নিয়া ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, মাবুদ, ও দয়াল আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আপনার কাছে ফরিয়াদ, এই বান্দারে নিয়া কোন দিকে যাব? আল্লাহ তাআলার হুকুম হবে, বান্দা গুনাহ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, ইবাদত বندگی থেকে দূরে থাকার কারণে এই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাও। হায়রে আফসোস, একটা বান্দারে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে রে বাবা, জাহান্নামের মধ্যে নিয়ে ওই বান্দারে যখন ফেলা হবে, একটা বান্দা, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার বলে, সর্বনিম্ন যাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে কমপক্ষে 3000 বছর, 3000 বছর, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, আগুনের মধ্যে জ্বালানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই 3000 বছর জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? একটা বার বলেন না। নবী আমার বলে, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের মধ্যে যখন তাকে প্রথমে 1000 বছর জ্বালানো হবে, ওই 1000 বছর বান্দার দেহটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে। আমার আল্লাহ ফায়াকুন বলে আমার দেহটারে বানায়া, আবার দেহটারে পুনরায় সৃষ্টি কইরা আবার আগুনের মধ্যে জ্বালাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কেন এত আযাব দেওয়া হবে? একবার জ্বালাই দিলে তো শাস্তি শেষ, আরেকবার কেন বানাইবো? আরেকবার কেন আযাব দিবে? বলে, বান্দা গুনার কাজ একবার করে নাই, বারবার গুনার কাজ করেছে, এই জন্য বান্দার দেহটারে বারবার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। 1000 বছর যখন শেষ হয়ে যাবে, ওই বান্দাটারে আরো 1000 বছর যে আগুনে ফেলা হবে, সাদা ধোঁয়াযুক্ত আগুনে ওই বান্দাটারে তখন ফেলা হবে। বান্দা ধাউ ধাউ করে ওই আগুনের মধ্যে জ্বলবে। আরো 1000 বছর বান্দার আগুনটারে কালো ধোঁয়াযুক্ত বানায়া ওই আগুনের মধ্যে বান্দারে জ্বালানো হবে। নবীজি
এমন কঠিন যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না, তাদেরকে কি পরিত্রাণ দেওয়া হবে না, তাদেরকে কি আযাব মুক্ত করা হবে না? নবী আমার জানায়া দেয় 3000 বছর কমসে কম জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যখন আঙ্গার করে দেয়া হবে, ওই বান্দাগুলারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করানোর পরে একটা বান্দা আফসুস আফসুস করে কান্না করতে থাকবে। এই আমার হাজীগঞ্জ এলাকার আশেপাশে এলাকার এই চরবাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসেন, আপনারা তো বুঝেন একটা চোরকে যদি ধরা হয়, যদি 2-3 মিনিট চোরকে মারে, চোর নিজে স্বীকার করে আমি চুরি করেছি। কিন্তু ওই সময় বান্দার 3000 বছর আগুনে জ্বালায়া পুরায়া যখন আঙ্গার করা হবে, বান্দার একটু পরিত্রাণ দেওয়ার জন্য দাঁড় করানোর সাথে সাথে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা। আপনিও মনে করেন হয়তো আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু না না না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। ওই বান্দা তখন তার জবান দ্বারা 3 বার বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার পানি পানি বলে চিৎকার করবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্নারত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পানি পানি বলে যখন চিৎকার করবে তখন কি আপনার উম্মতের পানি দেওয়া হবে না? নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ পানি দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়তে গিয়ে দেখলাম নবী আমার বলেন যে পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত পুচকে একটা লোহার গরম পাত্রকে গরম কইরা এমন টকবকে লাল হবে, একটা কয়লা আগুনে জ্বালাইলে পুরাইলে যেমন লাল হয়, ওই লাল পাত্রটার মধ্যে রক্ত পুজাই না বান্দারে দেওয়া হবে বান্দা পান করার জন্য। নবীজি গো, তখন কি তারা ওই রক্ত পুজ পান করবে? নবী আমার বলে, হ্যাঁ পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত পুজ কেমনে পান করবে? এগুলা তো খাওয়ার বস্তু না, এগুলা খাওয়ার খাদ্য না। নবী আমার বলে তারা এমন পিপাসার্থ থাকবে, জিহ্বার মধ্যে রক্ত পুজগুলা ঢেলে দিবে। রক্ত পুজগুলা যখন তাদের জিহ্বাতে ঢালবে, টকবক টকবক করে ফুটতে থাকবে রে। টকবক করে যখন ফুটবে তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়া থর 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 করে বের হবে। ও চরবাড়ির মানুষ, তোমরা যারা নামাজ ছেড়ে দাও, তোমরা যারা রোজা ছেড়ে দাও, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা, আমাদের কাছে বিশাল একটা সুযোগ আসছে। সামনেই ফেব্রুয়ারির 13 তারিখে পবিত্র লাইলাতুল বরাত আগমন করেছে। যদি তোমরা লাইলাতুল বরাতের আগের দিনে মানে 2 ফেব্রুয়ারিতে একটা রোজা রাইকা, 3 ফেব্রুয়ারিতে একটা রোজা রাইকা, 4 ফেব্রুয়ারিতে রোজা রাইকা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে লাইলাতুল বরাতের রজনীতে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, ওই সময় যদি গোসল কইরা মসজিদে প্রবেশ করে কুমুলাইলুকার অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহ তাআলার রাতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে স্মরণ করতে পারো। কত মানুষ তাদের কামাই রুজি নাই, কামাই রুজিতে বরকত নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, রোগ বালা মুসিবত মাফ হয় না, বিপদ আপদ কাটে না। এরা চিন্তা করতেছে এগুলা কেন যায় না। আর লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আসমানের প্রথম দরজাতে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়, বান্দা কে আছো, গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করব। কে আছো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব। কে আছো আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের রোগ মুক্তি চাও, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। সন্ধ্যা থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দারে ডাকতে থাকে, এরে বান্দা, এ পর্দার অন্তরালের মা, আল্লাহর ওয়াস্তে সবার কাছে ক্ষমা প্রার্থনা করি আর বলি লাইলাতুল বরাতটারে কাজে লাগাও। আরেক শ্রেণীর মানুষ
মানুষ বর্তমানে ফতুয়াবাদী নিয়া তারা বড় পাগল পারা হয়ে গেছে। সুন্নি মুসলমান আমরা যারা বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী লাইলাতুল বরাতের সময় রুটি বানায়া হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি বন্টন করি। আমাদেরকে বেদাতি আর এসব করা বেদাত বলে খেপায়। আমি জাস্টিফাই করে দেখলাম, যাচাই করে দেখলাম, এরা নিজেরা মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে না। লাইলাতুল বরাত আল্লাহর নবীর কাছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। আমি আমার বাড়িতে রুটি বানাবো, হালুয়া বানাবো, আরেক বাড়িতে দিব, ওই বাড়িতে বানাবে, আমার বাড়িতে দিবে, একটা আত্মীয়তার ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। লাইলাতুল বরাত বলতে ছোটবেলা বুঝতাম যে মসজিদ সাজাইবো, কবরস্থান পরিষ্কার করব, রাস্তাঘাট পরিষ্কার করব, আর লাইলাতুল বরাতের রাত্রে মসজিদে মিলাদ মাহফিল হবে, রাত্রবেলা ইবাদত হবে। হারিকেনের ভিতরে কত সুন্দর করে ছোট দুধের ডিব্বা কাইটটা এই মোমবাতি ঢুকে লাইলাতুল বরাতের রাত্র, ইবাদতের রাত্র, এগুলোর মাধ্যমে ছোটরা লাইলাতুল বরাতের ট্রেডিশনটা, লাইলাতুল বরাতের যেই প্রকৃতির অবস্থানটা, এটা সন্তানরা শিখতে শিখতে আস্তে আস্তে লাইলাতুল বরাতে ইবাদত করবে। আরে বন্ধরা কই দে লাইলাতুল বরাত বেদাত, লাইলাতুল বরাতের রাত্রে ইবাদত করে বেদাত, মসজিদ সাজানো বেদাত, কবর খাওয়ান বেদাত, হালুয়া রুটি খাওয়ান বেদাত। তো থাক তোরার বেদাত লইয়া আমরার মতো ইবাদত করি, দুই বালা কথা কন না। এমন মৌলবী থেকে খুব সাবধান থাকা লাগবে। এ সবে মেরাজ গেছে, বহুত মসজিদে তালা ঝুলছে, ঠিক না? আল্লাহর ওয়াস্তে মাফ চাই। আমরা মুসলমান যেন আমাদেরকে পরিবর্তন করি। এমন কঠিন মরণ, রক্ত পুষ দিবা আপনারা খাইবার লাগা। এ বেটা বুড়ো হয়ে গেছে, গায়ে রমজান মাস আইতাছে, রমজান মাস আইলেই বুড়া বেটার গ্যাস্ট্রিক বাড়ে, রমজান মাস আইলে বুড়া বেটার ডায়াবেটিস বাড়ে, রমজান মাস আইলে এ বেটার রোগের অভাব নাই। এবারে যদি জিজ্ঞে কাকা রোজা রাখেন না কেন, থাকতাম পারি না। আর রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এই বেটা রমজানের ফজিলত বরকত নিতে চায় না। রমজান মাস আসলেই ভদ্দাটা আলগি দিয়া ডাইনে চাই একবার, বামে চাই একবার, চাইয়ে হুরুত করে ঢুকে। কথা কয় না কা? আসেনি। আরেক জাত আছে রমজান মাস দোয়ানে ভদ্দা যদি না থাকে আর খাওয়ানোর লাইন না থাকে, টয়লেটের ভিতরে বইয়া বিড়ি খায়। এটা কি লেগা খায়? কেউ বিড়ি খেলে রোজা ভাঙ্গেও না বলে। ইস, এদের রুচি কেমন, এদের দিল কেমন, এদের দিমাগ কেমন, কলব মরে গেছে, অন্তর মরে গেছে। আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করি বাবা। রমজান মাসের প্রত্যেকটা রোজা, রমজান মাসের প্রত্যেকটা তারাবি, রমজান মাসের প্রত্যেকটা সাহারি, রমজান মাসের প্রত্যেকটা ইফতার আল্লাহ তাআলার এক একটা বান্দার জন্য এক একটা নিয়ামত, এক একটা বান্দার জন্য এক একটা পুরস্কার নিয়ে তারাবির নামাজে ফেরেশতারা দাঁড়ায় থাকে। রমজান মাসের প্রথম 3 রোজার ইফতারের সময় বান্দা যেন প্রথম রোজার ইফতার করার সময় সামনে নিয়ে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে বান্দার নিজের জন্য। দ্বিতীয় রমজানে যেন ইফতার সামনে নিয়ে বান্দা দোয়া করে তার মা বাবার জন্য। তৃতীয় রমজানে যেন দোয়া করে তার এলাকার মানুষ, বংশের জন্য। ও আল্লাহ, আমি রমজান মাসের উসিলায় তাদের মাফ চাই, ক্ষমা চাই, উন্নতি চাই। আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেয়। ও মুসলমান, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে রমজানের শুভাশংসা জানাচ্ছি, এটাকে আপনারা গ্রহণ করেন, সাদরে আমন্ত্রণ জানান। যদি জানাইতে পারেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুমু লাইলুহা ওয়া নুকুমু নাহারুহা, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত দাঁড়ায় দাঁড়ায় করার মাধ্যমে রমজানকে যদি জীবিত রাখতে পারেন, খোদা কি কসম, বান্দার জাহান্নামের ওই কীটপতঙ্গ খাওয়া লাগবে না, রক্ত পুষ খাওয়া লাগবে না। বান্দা, আল্লাহ তাআলা তো ডাইরেক্ট হুকুম করেছেন নবীর মাধ্যমে, দুনিয়ার আল্লাহর কোন বান্দা রমজান মাসের রোজাগুলো রাখবে যারা, তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ রেডি করে রাখছে, যার নাম হলো রাইয়ান। ও রাইয়ান নামক জান্নাতের ভিতরে আপনারা আমার জায়গা করে দিবে। আব্বাজিরা, আপনারা বলেন আমরা সেই রমজানের রাইয়ান নামক রোজা রাইখা রাইয়ান নামক জান্নাতে যাইতে চাই কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। গলা ভাঙি গেছে আপনার ইমাম সাহেব, অপারেশন করাইছে তো এই জন্য। তো রমজান মাসের রোজাগুলা রাখবেন তো?
আপনারা শুধু নিজে রাখবেন এটা না, আপনার পার্শ্ববর্তী কে রমজানের রোজা রাখে এটা ফলো রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা, ইফতার আর সাহারির ব্যাপারে খুব সুন্দর দুইটা হাদিস আমি পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের রোজা রাখবা, রোজা রাখার সাহারি আর ইফতার করবা, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একজন রোজাদারকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1 গ্লাস দুধ দিয়া ইফতার করাও। যদি এটাও সম্ভব না হয় 1টা গ্লাস পানি দিয়ে ইফতার করাও। রোজা রাখবেন শুধু নিজে বালাবুরা খাইবেন এটা করেন না, পার্শ্ববর্তী রোজাদারদেরকে একটু খেয়াল রাখেন। আপনারা বলেন খেয়াল রাখলে আমাদেরকে এই রমজান মাসের ওসিলায় অসংখ্য বরকত দান করবে একজন, তিনি কে? জোরে কন্যা তিনি কে? আরো জোরে কন্যা তিনি কে? আবার এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামত রেডি করে রাখছে, সেই নিয়ামত হলো লাইলাতুল কদর। রমজান মাসের শেষ 30 দিনের অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত বেজুর রাত্রে আল্লাহ তাআলা দান করছে। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 29 তারিখে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ তাআলা এই রাত্রে আমরা বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করেছে। গুনাহ মাফ করবে, রিজিক দান করবে, ইবাদতের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিব। আর লাইলাতুল কদর দূরের কথা, 15তম তারাবি শেষ হওয়ার পরে এলাকার মসজিদ আস্তে আস্তে খালি হয়, মসজিদে মুসল্লি থাকে না। 10 জন লইয়া মসজিদের ইমাম সাহেবরা তারাবি পড়ে, মুয়াজ্জিন সাহেবরা তারাবি পড়ে, হাফেজ সাহেবরা তারাবি পড়ে, মুসল্লি কই, বেরিয়ে কই, ইফতার কই, সব গেছে গা মার্কেট করবার লাগি হাজীগঞ্জের বাজারে। কথা কন না ঠিক কিনা? জি না মুসলমান, আপনাদের সবার কাছে করজোর আবদার, লাইলাতুল কদরকে প্রাধান্য দিবেন। লাইলাতুল কদরের রাতে বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে অসংখ্য বরকত দান করে, অসংখ্য নিয়ামত দান করে। আরেকটা গজব বাংলার মুসলমান কামাই করে, এটা হইল চাঁদ রাতে, মানে ঈদের আগের দিন রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের 5টা রাতের ভিতরে একটা রাত হইল ঈদের আগের রাত, মানে চাঁদ রাত। আর আমরা মুসলমান সন্তানেরা চাঁদ রাতে এরা দেখবেন বাজি ফুটায়, চাঁদ রাতে স্পিকার ভাড়া করে আইনা এলাকার 3 রাস্তার মোড়ে বাজায়, চাঁদ রাতে স্পিকার ভাড়া করে আইনা পিকআপের ভিতরে বাইন্দা এলাকা এলাকা ঘুরে বেড়ায়। খোদা কি কসম করে বলি, চাকরি করতে পারো না, ব্যবসায় বরকত হয় না, বিদেশ যাইতে চাও হয় না, মা বোনেরা সন্তান গর্ভে আসে না। লাইলাতুল কদরের রাত আর ঈদের আগের রাত, মানে চাঁদ রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবা, কারণ তোমরা আনন্দ ফুর্তিতে মাতো আর কবরবাসীরা কাঁদতে থাকে। আহ আফসোস, রমজান যদি আরেকটু লম্বা হইতো, রমজান যদি আরেকটু বড় হইতো, তো তোমরা আনন্দ ফুর্তি করতে করতে, ঈদের মার্কেট করতে করতে পুরা রোজা ঈদের মার্কেট করছে, কিন্তু সানরাইজ আটকা মনে হয় আরে একটা ঘড়ি দো আর টুপি তো কিনছি না। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আপনার মা কবরে কাঁদতাছে, বাবা কবরে কাঁদতাছে, তো ঈদের দিনে আপনারা তো আনন্দ ফুর্তি করেন ঠিক, কিন্তু আপনাদের কবরবাসীগুলা কবরে খুব আফসোস করে। তো ঈদের দিনে আপনার আনন্দ ফুর্তিটা যেন কবরবাসীর জাহান্নামে যাওয়ার কারণ না হইয়া দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তা আপনাদেরকে বলি, রমজান মাসটারে জাগ্রত রাখবেন, নামাজ দিয়া, রোজা দিয়া, ইবাদত দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া। কিন্তু এখানে অনেকে আছেন যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, আছেন না? হুজুর আমি কেমনে কোরআন পড়বো? আমি রমজান মাসে আমার মসজিদে কয়েকটা মুসল্লিরে দেখছি যারা জোহরের নামাজের পরে, আমি যে মসজিদে তারাবি পড়াই, এরা কোরআন শরীফটা হাতে নিয়ে নিয়ে শুধু কান্দে। আমি আমার অনেক যুবক মুসল্লিরে দেখছি কোরআন শরীফ হাতে নিয়ে নিয়ে কান্দে। আমি অনেক মুরব্বীরা দেখছি কোরআন শরীফ বুকটা চাপ দিয়ে দূরে দূরে কান্দে। আব্বা মায়া লাগে না? এ কোরআন যে পড়তে পারেন না, যে যুবকেরা কোরআন পড়ছো না আর শিখছো না, তোমরা চিন্তা করতেছো যে কি জানি করছো জীবনে। আল্লাহর নবীর হাদিসে মোবারকা পড়ে দেখছি, একটা মা বাবার যে 5টা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর, এর মধ্যে একটা দায়িত্ব সন্তানকে কোরআন শিখানো। কোন মা বাপ যদি তাদের সন্তানকে কোরআন না শিখায়, কাল ফুলসেরাতের পারে ওই সন্তানের মা বাপের হাতগুলা দেওয়া হবে ফুলসেরাতের এই পারে, পা গুলা দেওয়া হবে ওই পারে, আর বলা হবে এই সন্তানের মা বাবা
তোমরা তোমাদের সন্তানের বুকে, সন্তানের মা বাবা তোমরা ফুলসেরাতের এই পার আর ওই পার শো, আর সন্তানকে বলবে তোর মা তোরে কোরআন শিখায় নাই, তোর বাবা তোরে কোরআন শিখায় নাই, যা বাপের বুকটাতে পাড়া দিয়ে ফুলসেরাত পার হোক। আপনারা কন্ত যেই ফুতে বায়ের পায়ের লগে একবার পাও লাগলে, গায়ের লগে পা লাগলে দুইবার তিনবার সালাম করে, এই ফুট জন বুকটা পাড়া দিব, কোন যারা ভাইটা যেত না? যদি পারেন কোরআন পড়েন, যদি না পারেন কোরআনের দিকে চায় কাইন্দেন, যদি এটাও না পারেন কোরআনটারে মোহাব্বত করে বুকে ধরে রাখেন। আগে তো রমজান মাসে বহু এলাকার ভিতরে ঘরে ঘরে প্রত্যেক বাড়ির মানুষ একটা একটা কোরআন খতমের আয়োজন করত। মৌলবীরা ফতুয়া দিয়ে এটারও বেদাত বানিয়ে দিছে যে মোল্লারা 10 জন 15 জন আইয়া পড়ব, তোর মা বাপের কি তৈব? কথা কয় না? আর আমি পড়তাম পারি না তো, এর লাগে মৌলবী সাহেবের দাওয়াত দিছি, 15 জন হুজুর দাওয়াত দিয়া কোরআন খতম পড়াইছে আমার মান নামে। প্রত্যেক রমজানে আমার এলাকাতে আমি এটা দেখতাম, আমার এলাকাতে এটা এখনো চলে। জোহরের আগেও কোরআন খতম, জোহরের পরেও কোরআন খতম, আসরের আগেও কোরআন খতম, আসরের পরেও কোরআন খতম। অনকালা ফতুয়া দিছে এই কোরআন শরীফ পড়ে শুধু হুজুরের পকেটই গরম হয়, যারা পড়ায় এর কোনো লাভ হয় না। আচ্ছা, এটা কোনো কথাই না। আমি যে পড়তাম পারি না, আমি কি করিলাম? আমি এর লাগে আলেমরার দাওয়াত দিছি। আলেমরা নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে আল্লাহ এরা রসিল আমরা মাফ করে। তোমার কথা কয় না? হ্যাঁ, আগে কবরের ভাড়া দেবো, কোরআন শরীফ পড়তো। রমজান মাসে 7টা ফালে কবর ভাড়ে, কাল নাই তো। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, কোরআনকে মোহাব্বত করলে কত দাম হয়, ইজ্জত হয়। পর্দার অন্তরালের মা বোনেরা যারা রমজান মাসে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকেন, শপিং করা নিয়ে ব্যস্ত থাকেন, যারা কোরআন পড়তে পারি না বইলা কোরআনটারে দইরও দেখেন না, আমি আপনাদের জন্য একটা মহামূল্যবান আলোচনা তকরির করতেছি, শুনেন। আল্লাহর নবীর একজন প্রখ্যাত প্রেমিক, প্রখ্যাত আশিক জি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে আমার একটা ভালো কর্মের কথা বলি। দামেস্কের ওই বড় মসজিদের ইমাম বলে, যখন আমি যে জায়গার মধ্যে কোনো কবরস্থান দেখতাম, আমি ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে যাইতাম আর দোয়া করতাম, আল্লাহ, ও আল্লাহ, এই কবরবাসীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, এই কবরে যে মানুষ আছে, এই কবরের মানুষটা কেমন আছে আমি জানি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দামেস্কের ইমাম সাহেব বলেন, আমি একদিন দামেস্ক থেকে শাম দেশ এবং ইয়ামেনে ব্যবসা করার জন্য রওনা করলাম। যখন আমি ব্যবসা করার জন্য রওনা করলাম, রে ও দুনিয়ার মানুষ, আমি হঠাৎ করে দামেস্কের বর্ডারের মধ্যে দেখলাম একটা বিশাল কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানটা দেখা আমার একটু মায়া লাগলো কবর জিয়ারত করার জন্য। আমি প্রবেশ করলাম, ওই কবরস্থানে প্রবেশ কইরা আমি জিয়ারত করতে লাগলাম। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, গো আল্লাহ, এই কবরবাসীর উসিলায় তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে maaf করে দাও। আল্লাহর এই বুজুর্গ বলেন, রে ওই কবরস্থানে প্রবেশ করার সাথে সাথে হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা অদ্ভুত সুন্দর নাকের মধ্যে সুঘ্রাণ অনুভব করতে লাগলাম। আমি ওই সুঘ্রাণটা পাইয়া হঠাৎ করে তালাশ করতে লাগলাম। এই কবরস্থানের মধ্যে মনে হয় কোনো নতুন কবর হয়েছে, ওই নতুন কবরে আমি জিয়ারত করব। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি তালাশ করতে করতে কোনো কবর পাইলাম না, যে কবরের মধ্যে কোনো নতুন কবর। কিন্তু আমি হঠাৎ করে যখন কবরগুলোর সামনে দিয়ে হাঁটতেছি, দেখলাম একটা কবর ভাঙা। ওই ভাঙা কবরের ভিতর থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি ওই ভাঙা কবরের সামনে দাঁড়াইলাম, নাকের ঘ্রাণ টান দিলাম, অনুভব করলাম এই কবর থেকেই সুঘ্রাণ আসতেছে। দাঁড়ায়া দাঁড়ায়া আমি চিন্তা করতে লাগলাম, হাইরে এই কবর জানি কার, কোন এমন ভাগ্যবান ব্যক্তি যার কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। যখন আমি এমন তালাশ করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম এলাকার একজন মুরব্বী, এলাকার একজন বুড়া মানুষ সামনে দিয়া লাঠি ভর দিয়া দিয়া যায়।
নাই। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে ডাক দিলাম, মুরব্বী বাবা, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। এই যে কবর দেখা যায়, এই কবরটা কার, আপনি কি আমার বলতে পারবেন? আমার জবাব দিয়েছে, বুজুর্গ আলেম দ্বীন, এই কবর তো এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির না। এই কবর হলো এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো দামেস্কের মসজিদের পশ্চিম অঞ্চলের মধ্যে। আল্লাহর বুজুর্গ বলে, আমি সামনের দিকে হাঁটতে লাগলাম, তালাশ করতে লাগলাম এটা কার ঘর, এমন কোন ঘর আছে নাকি যিনি জঙ্গলায় কাঠ কাটতে ইন্তেকাল করেছে। আমি তালাশ করতে করতে একটা ঘরের দরজায় গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ করা। আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি যখন তৃতীয়বার সালাম দিয়ে যখন ঘরের সামনে থেকে চলে আসব, এমন টাইমে আমার পেছন থেকে মহিলা কণ্ঠে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পায়া ফিরে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়। আমি ফিরে তাকাইলাম না। যখন ফিরে তাকাই না, হঠাৎ করে চতুর্থবার ওই মহিলা আমারে উল্টা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার পেছনে ফিরে দেখলাম একজন মহিলা, বুজুর্গ মানুষ, দেখতেই বোঝা যায় বড় আমলওয়ালা নেককার মহিলা। মহিলা আমার ডাক দিয়ে কই, হুজুর তিনবার আমারে সালাম দিছেন, আমি আমার ঘরের দরজা খুলতে পারি নাই। হুজুর নামাজরত অবস্থায় ছিলাম। হুজুর বলেন, আপনার মতো একজন বুজুর্গ আমার ঘরের দরজায় কেন আগমন করলেন? হুজুর ডাক দিয়ে কই, এ মা, আপনার কাছে জানতে চাই, আপনি কি ওই ভাগ্যবান স্ত্রী যার স্বামী ছিলেন একজন কাঠুরিয়া? বলে, হ্যাঁ হুজুর। মাগো মা, আপনার কাছে জবাব জানতে চাই, আপনি বলেন না আপনার স্বামী যে কাঠুরিয়া ছিল, আপনার স্বামীর এমন কোন নেক আমল ছিল কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী এমন কোন নেক আমল ছিল না, তবে একটা আমলের কথা বলতে পারি। আমার স্বামী যখন জঙ্গলাতে যাইয়া কাঠ কেটে কেটে আনতেন, সন্ধ্যাবেলা আমার কাছে চাউলগুলা দিয়া আটাগুলা দিয়া আমার স্বামী গোসল করে ওযু বানায়া নামাজের মুসল্লাতে বসতেন। আমার স্বামীকে আমি একদিন, দুই দিন, তিন দিন, আমার বিবাহের পরবর্তী সর্বসময় দেখেছি উনি আল্লাহর কোরআনুল কারীম খুইলা কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি প্রশ্ন করলাম, ও আমার সন্তানের বাবা, আপনার কাছে আমার প্রশ্ন গো, আপনারা কোনোদিন জবান ছেড়ে দিয়ে মুখটা খুলে খুলে কোরআন পড়তে দেখলাম না। আপনি যে এই জায়গার মধ্যে বৈশা আপনি শুধু কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, আপনার কান্না করার কারণ কি বলবেন? আমার স্বামী আমার দিকে তাকায়া জবাব দেয়, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া কাঁদতাম না। আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া কাঁদতাম না। স্ত্রী গো, তোমার কাছে আমি বারবার আবদার করি, আমি কোরআন পড়তে পারি না, আমাদের সন্তানটারে তুমি আল্লাহর ওয়াস্তে কোরআনে হাফেজ বানাইবা। ওই স্বামীটা ইন্তেকাল করেছে। হুজুর বলে, মা, আমি আমার জবাব পেয়েছি। আল্লাহর ওই বুজুর্গ বলে, আমি মহিলাটার কাছে জবাবটা পাইয়া আমি চলে গেলাম আমার বাড়িতে। নামাজের মুসল্লাটা বিছায়া আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে আমি আমার নামাজ 2 রাকাত শেষ করে আল্লাহর দরবারে মুরাকাবা করতে লাগলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, মাবুদ, এইটা কেমন বান্দা কাজ করতো জঙ্গলাতে কাঠ কাটতো, তার কবর থেকে তুমি কেমনে সুগ্রাণ দিলা? আমার আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দা কাঁদতে কাঁদতে যখন মুরাকাবা করে রে বাবা, মুরাকাবার ভিতরে হঠাৎ করে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ওই বেহুশরত অবস্থায় আল্লাহর বুজুর্গ বান্দা বলে,
আমি দেখলাম সাদা রঙের পোশাকওয়ালা একজন মানুষ আমার সামনে মুখটা ঢাকা